আমি সাজিদুল মন্ডল, আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় আধুনিক সাহিত্যের ইতিহাস, মক টেস্ট, যেখান থেকে 60টি প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট এবং আমার দৃঢ় বিশ্বাস এখান থেকে প্রশ্ন কমন হবেই। শুধু তাই নয়, এই ভিডিওয় উত্তরের কিছু ব্যাখ্যা থাকবে। অর্থাৎ দেখা গেল কোনো একটি প্রশ্নের উত্তর শারদামঙ্গল কাব্য হতে পারে, সেখানে হয়তো তার সম্পর্কে আমি কিছু ইম্পর্টেন্ট লাইন সেখানে তুলে ধরলাম এবং সেগুলো ডিসপ্লেতে লক্ষ্য করতে পারবেন। শুধু তাই নয়, এর সঙ্গে সঙ্গে হয়তো দেখা গেল কোনো একটি পত্রিকা, তার সম্পর্কে কিছু তথ্য থাকবে বা আনুষঙ্গিক আরও কিছু যদি এর সঙ্গে যুক্ত করা যায়, সেই ধরনের তথ্য কিন্তু এই ভিডিওতে থাকবে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি পুরোটা দেখুন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান। যদি দেখে যে আপনাদের থেকে ভালো ফিডব্যাক পাওয়া যাচ্ছে, তাহলে এই ধরনের ভিডিও বানানো হবে, আর না হলে যেইভাবে বানানো হয় ঠিক সেইভাবেই বানানো হবে। তো যাই হোক, আজকের ভিডিওটি শুরু করছি। আপনারা একটু ডিসপ্লের দিকে চোখ রাখুন। যাই হোক, প্রথম প্রশ্ন দেখুন, মাইকেল মধুসূদন দত্তের কোন কাব্যগ্রন্থকে বাংলা ভাষার মুকুটমণি বলেছেন স্বামী বিবেকানন্দ? তাহলে বাংলা ভাষার মুকুটমণি এবং কে বলছেন? স্বামী বিবেকানন্দ। উত্তর করার চেষ্টা করুন। উত্তর মেঘনাদ বধ কাব্য। এই কাব্যটি 1861 খ্রিস্টাব্দে রচিত। কাব্যটি দুটি খণ্ডে বিভক্ত এবং এই কাব্যের মুদ্রণ ব্যয় বহন করেছিলেন দিগম্বর মিত্র এবং তাকেই উৎসর্গ করেন। এই কাব্যটি 9টি স্বর্গে বিভক্ত। রবীন্দ্রনাথ এই গ্রন্থটির একটি সমালোচনা করেন ভারতী পত্রিকায়। তাহলে এই প্রশ্নটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে দুটো প্রশ্ন হতে পারে যে মেঘনাদ বধ কাব্যকে কে বলেছেন বাংলা ভাষার মুকুটমণি, এই ধরনের হতে পারে। আরেকটি প্রশ্ন দেখুন, জীবনানন্দ দাশের প্রথম গদ্য রচনা স্বর্গীয় কালীমোহন দাশের শ্রাদ্ধ বাসরী রচনাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর ব্রহ্মবাদী। এবং এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, তাহলে প্রথম গদ্য রচনা আমরা পেয়ে গেলাম কি, যে স্বর্গীয় কালীমোহন দাশের শ্রাদ্ধ বাসরী। জীবনানন্দ দাশের প্রথম কবিতা বর্ষ আবাহন। এই কবিতাটি 1919 খ্রিস্টাব্দে ব্রহ্মবাদী পত্রিকায় প্রকাশিত হয়। এই কবি স্বরাজ নামে একটি পত্রিকার সম্পাদক ছিলেন। দেখুন পরের প্রশ্ন, দীনবন্ধু মিত্র তার কোন রচনাটি সারদা প্রসন্ন মুখোপাধ্যায়কে উৎসর্গ করেন? উত্তর দেওয়ার চেষ্টা করুন। বিয়ে পাগলা বুড়ো। এবার এই বিয়ে পাগলা বুড়ো থেকে আমরা 2-3টে তথ্য দেখে নিই। প্রকাশকাল 1866, চরিত্র হচ্ছে নিমচাঁদ অটল, আর ভোতারাম ভাট দীনবন্ধুর ক্ষুদ্র কলঙ্ক, বলছেন বঙ্কিম। পরের প্রশ্ন, বিহারীলাল চক্রবর্তীর সাধের আসন কাব্যগ্রন্থটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? তাহলে সাধের আসন কোন পত্রিকায়? দেখুন উত্তর মালঞ্চ পত্রিকায়। এবার সাধের আসন থেকে 2-4টি তথ্য দেখে নিই। প্রকাশকাল 1889 খ্রিস্টাব্দে। এটি কবির জীবদ্দশা শেষ প্রকাশিত কাব্যগ্রন্থ। উৎসর্গ কাদম্বরী দেবীকে, আর এই কাব্যের নবম স্বর্গ কাদম্বরী দেবীর স্মৃতিচারণ, আর স্বর্গ সংখ্যা উপসংহার সহ 10টি। তবে আপনাদের জানে রেখে, এই ধরনের মালঞ্চ বা কিছু কিছু সাহিত্য সংক্রান্তি, এই ধরনের কিছু কিছু পত্রিকার উপর ভিডিও দেব। ভিডিওটি কাজ চলছে, আসলে সময় করে উঠতে পারছি না। এই ধরনের বিষয় নিয়ে ভিডিও অবশ্যই একটা থাকবে। গোবিন্দলাল ভ্রমর রোহিণী চরিত্রগুলি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের? কৃষ্ণকান্তের উইল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কৃষ্ণকান্তের উইল উপন্যাসের খণ্ড সংখ্যা কত? উত্তর 2টি। গিরিশচন্দ্র ঘোষের হারানিধি নাটকটি কি জাতীয় রচনা? এখানে অপশনগুলো দেখুন আপনারা। উত্তর সামাজিক নাটক। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গ্রন্থাকারে প্রকাশিত উপন্যাসের নাম হলো, অপশনগুলো দেখুন। উত্তর বউ ঠাকুরানীর হাট, এবং করুণা কিন্তু প্রথম রচিত, এটা কিন্তু গ্রন্থকারে প্রথম প্রকাশিত। এবার বউ ঠাকুরানীর হাট থেকে 2-4টে তথ্য আমরা দেখে নিই। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস। এই উপন্যাসটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। উৎসর্গ সৌদামিনী দেবীকে। এই উপন্যাসটিতে বঙ্কিমচন্দ্রের প্রভাব রয়েছে এবং এই উপন্যাসটির কাহিনী নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর প্রায়শ্চিত্ত নাটক রচনা করেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের মালঞ্চ উপন্যাসের পূর্ববর্তী উপন্যাস হলো, অর্থাৎ রচনার দিক থেকে কিন্তু কোনটি, বা প্রকাশকাল আপনারা যাই ভাবুন না কেন সেটার উপরেই বেস করে হবে। উত্তর শেষের কবিতা। শেষের কবিতা উপন্যাসের প্রকাশকাল 1929। এই উপন্যাসটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। উপন্যাসটির পূর্ব নাম মিতা এবং এটি পাণ্ডুলিপিতে এই নামটি পাওয়া যায়। চরিত্র অমিত, লাবণ্য, কেতকী আর পূর্বাভাস। এই উপন্যাসটির পূর্বাভাস রবীন্দ্রনাথের খনিকা কাব্যগ্রন্থে আছে। জয়দেব, বিশ্ব ব্যাকরণ, গজল, আত্মকথা ও প্রিয়া প্রভৃতি সনেটগুলির রচয়িতা কে? অর্থাৎ এগুলো কিন্তু সনেট, এই সনেটগুলোর রচয়িতা কে? উত্তর প্রমথ চৌধুরী। বিষ্ণুদের রচিত উর্বশী ও আর্টেমিস প্রকাশকাল কত খ্রিস্টাব্দ? অর্থাৎ প্রকাশকাল কত এটা বলা যায়। উত্তর 1933। এবার একটি বিখ্যাত প্রশ্ন দেখুন, সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ পদাতিক কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম কি? উত্তর মে দিনের কবিতা, এবং এটি কিন্তু প্রথম কাব্যগ্রন্থ এবং এই কাব্যের জন্য পদাতিক কাব্যগ্রন্থ উপাধি লাভ করেছেন, সকলেই জানেন। পরের প্রশ্ন, সুরথনাথ বসু কোন লেখকের পিতৃদত্ত নাম ছিল? উত্তর সমরেশ বসুর। হ্যাঁ, শক্তি চট্টোপাধ্যায় তার কোন কাব্যগ্রন্থের উৎসর্গপত্রে লেখা ছিল আধুনিক কবিতার দুর্বোধ্য পাঠকের হাতে? উত্তর ধর্মে আছো জিরাফেও আছো। এই কাব্যের কয়েকটি তথ্য হল, প্রকাশকাল 1965, এটি কবির দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ, কবিতার সংখ্যা 85টি এবং জনপ্রিয় কবিতা অবনী বাড়ি আছো, উৎসর্গ আধুনিক কবিতার দুর্বোধ্য পাঠকের হাতে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার পল্লী সমাজ উপন্যাসটি কোথায় থাকাকালীন রচনা করেন? অর্থাৎ কোথায় অবস্থানকালে বা কোথায় অবস্থান করছিলেন? উত্তর রেঙ্গুনে। দ্বিজেন্দ্রলাল রায়ের পরপরে নাটকে শরৎচন্দ্রের কোন রচনা ছাপ রয়েছে? অর্থাৎ পরপরে নাটকে শরৎচন্দ্রের কোন রচনা ছাপ পড়েছে? উত্তর চন্দ্রনাথ। দেখুন, চন্দ্রনাথ উপন্যাসটির প্রকাশকাল 1916 এবং এই উপন্যাসটি যমুনা পত্রিকায় প্রকাশিত হয়। এটি একটি সামাজিক উপন্যাস এবং এই উপন্যাসটি নাট্যরূপ দেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। যতীন্দ্রনাথ সেনগুপ্তের চতুর্থতম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? অবশ্যই প্রকাশকালের দিক থেকে কিন্তু। উত্তর সায়ম। সায়ম কাব্যের প্রকাশকাল 1930। এটি কবির চতুর্থ প্রকাশিত কাব্যগ্রন্থ। এই কাব্যের বিখ্যাত কবিতা কুচি ডাব। রবীন্দ্র সঙ্গমে দীপময় ভারত ও শ্যামদেশ বইটি কার লেখা? উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস কবি কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? প্রভাতী পত্রিকায়। তবে একটা জিনিস জানিয়ে রেখে, এই যে মক টেস্ট যদি আপনারা বারবার দেন এবং উত্তরগুলো যদি আপনারা দেখেন, তাহলে আপনারা দেখবেন চোখে আপনাদের ভাসবে যখন আপনারা পরীক্ষা দেবেন। তো তার জন্য যত পারবেন মক টেস্ট দিন। কি নিচের কে জীবনানন্দ দাশের গবেষক? অর্থাৎ জীবনানন্দ দাশকে নিয়ে কে গবেষণা করেছেন? উত্তর ভূমেন্দ্র গুহ। বিদ্যাসাগরের প্রভাবতী সম্ভাষণ কে আবিষ্কার করেন? অর্থাৎ পরবর্তীকালে তার পুঁথিপত্র বা এসব থেকে ঘেটে কে উদ্ধার করছেন এটি? উত্তর সুরেশ চন্দ্র সমাজপতি, যিনি সাহিত্য পত্রিকার সম্পাদক এবং পরবর্তীকালে রবীন্দ্র বিদ্বেষী একজন ব্যক্তিও বলা যায় কিন্তু। মাইকেল মধুসূদন দত্ত তার কোন গ্রন্থটি প্রকাশের পূর্বে নাম ঠিক করেছিলেন রাধার বিরহ? উত্তর ব্রজঙ্গনা কাব্য। দীনবন্ধু মিত্রের সধবার একাদশী প্রহসনের প্রকাশকাল কত খ্রিস্টাব্দ? 1866 খ্রিস্টাব্দ। অর্থাৎ দীনবন্ধু মিত্রের আরেকটি প্রহসন, সেটির প্রকাশকালও কিন্তু 1866।
বিহারীলাল চক্রবর্তী তার সাধের আসন কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন? উত্তর কাদম্বরী দেবীকে, এবং সকলেই জানেন যে সাধের আসন কেন সৃষ্টি করেছিলেন। পদ্য কবিতা রচনার মধ্য দিয়ে কে সাহিত্য জগতের পদার্পণ করেন? অর্থাৎ এই যে পদ্য নামক একটি কবিতা, আসলে এটা পদ্য নামক একটি কবিতা রচনার মধ্য দিয়ে কে সাহিত্য জগতে পদার্পণ করছেন? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে বঙ্কিমচন্দ্র সাহিত্য জগতে আত্মপ্রকাশ করছেন কিন্তু এই পদ্য নামক কবিতার মধ্য দিয়ে, এবং কিশোর গুপ্তের সম্পাদিত পত্রিকায়। কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন প্রবন্ধ গ্রন্থের প্রথম সংস্করণের আখ্যাপত্রের নাম ছিল কৌতুক ও রহস্য? উত্তর লোকরহস্য। এই প্রবন্ধ গ্রন্থটির প্রকাশকাল 1874, প্রবন্ধের সংখ্যা 16টি। এই প্রবন্ধ গ্রন্থের গদ্য প্রবন্ধটি নাটকীয় আঙ্গিকে লেখা। গিরিশচন্দ্র ঘোষের প্রথম অভিনীত স্বরচিত নাটক হল অকাল বোধন। কে কত পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং প্রশ্নগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট কিন্তু করা চাই। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসে তার লেখা ছোট গল্প মধ্যবর্তনী গল্পের ছায়াপাত লক্ষ্য করা যায়? উত্তর মালঞ্চ পত্রিকা। এবং মালঞ্চ পত্রিকা মালঞ্চ উপন্যাস, এবং এই উপন্যাসে কিন্তু চরিত্রগুলো দেখবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কৌতুক নাট্যটি হলো, অর্থাৎ নিচের কোনটি কৌতুক নাট্য? উত্তর চিরকুমার সভা। এবং কোন উপন্যাসের একটি রূপান্তর কিন্তু চিরকুমার সভা? অবশ্যই আপনারা জানান। দ্য লিরিক্স অফ ইন্ট নামক ইংরেজি গ্রন্থটি কার লেখা? এটা কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনারা মিলিয়ে নেবেন, এই জায়গাটা থেকে আসলেও আসতে পারে। উত্তর দ্বিজেন্দ্রলাল রায়ের বা টি.এল. রায়। প্রমথ চৌধুরী নিচের কোন পত্রিকাটির সম্পাদক ছিলেন না? তাহলে জানতে হবে যে একটি বাদে বাকি প্রত্যেকটি পত্রিকা তিনি কিন্তু সম্পাদক ছিলেন। কোনটি? উত্তর কল্পনা। মোটামুটি এইসব প্রশ্নগুলো ইজিলি পারবেন যদি আমাদের বই, যে বাংলা সাহিত্যিক চরিতমালা বইগুলো আপনাদের কাছে থাকে। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা উপন্যাসটি কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? উত্তর যমুনা পত্রিকা। যমুনা পত্রিকার সম্পাদককে অবশ্যই কমেন্ট করে জানান আপনারা, না পারলে আমি অবশ্যই জানিয়ে দেব। কোন সাহিত্যিক বিপ্রতীপ গুপ্ত ছদ্মনামে লেখালেখি করতেন? ছদ্মনাম থেকে কিন্তু একটি হলে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, তাই ছদ্মনামের ওপর একটি ভিডিও আমি বানিয়ে দিয়েছি, এবং তাদের কী কী বিশেষ নাম সেটা আপনারা যারা নতুন অবশ্যই আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। উত্তর যতীন্দ্রনাথ সেনগুপ্ত। পরের প্রশ্ন, সুনীতি কুমার চট্টোপাধ্যায় লেখা আমার ছেলেবেলার কথা প্রবন্ধটি কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? উত্তর পথ চলতি প্রথম খণ্ড, এবং এই প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। পরের প্রশ্ন, খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের জীবনযাত্রা নিয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার কোন উপন্যাসটি রচনা করেন? উত্তর সপ্তপদী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক উপন্যাসটি কোথায় থাকাকালীন রচনার পরিকল্পনা করেছিলেন? উত্তর ভাগলপুরে। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে থাকাকালীন রচনার পরিকল্পনা কিন্তু লেখেননি, পরিকল্পনা করেছিলেন কোথায়। গুলিয়ে ফেলবেন না এইসব প্রশ্নগুলো, কিন্তু অনেকেই কমেন্ট করে যে স্যার এটা তো এই উত্তর হবে, কিন্তু আসলে প্রশ্নগুলো কিন্তু আপনাদের ভালো করে পড়তে হবে। জীবনানন্দ দাশের লেখা ঘাস, বিড়াল, বুনোহাঁস, আমি যদি হতাম, 20 বছর পরে প্রভৃতি কবিতাগুলি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এবং প্রত্যেকটি কবিতা কিন্তু ইম্পর্টেন্ট। উত্তর মহাপৃথিবী। আপনারা অবশ্যই কমেন্ট করে জানান মহাপৃথিবীর প্রকাশকাল। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা কোন নাটকটি 1943-এর মন্বন্তরের প্রেক্ষাপটে রচিত? উত্তর মধ্যবিত্ত। কাজী নজরুল ইসলামের দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ হল কোনটি? অর্থাৎ দেখুন, আপনারা উত্তর করার চেষ্টা করুন। উত্তর দোলনচাঁপা।
আশা করি আপনাদের প্রশ্নগুলো ভালো লাগছে, অবশ্যই সেটা মন্তব্য করে জানান আপনারা। সতীনাথ ভাদুড়ী রচিত জাগরিক উপন্যাসের ইংরেজি অনুবাদ দ্য ভিগিল নামে কে করেন? উত্তর লীলা রায়। পরের প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন বইটিকে সরকার জুনিয়র স্কলারশিপ পরীক্ষার পাঠ্য তালিকাভুক্ত করেছিলেন? উত্তর বেতাল পঞ্চবিংশতি, যেটি 1847 সালে প্রকাশিত। এই বইটি কিন্তু প্রত্যেকটা, বিশেষ করে বিদ্যাসাগর থেকে একটি প্রশ্ন আসবে, এবং কোথা থেকে আসবে আপনাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি। আপনারা অবশ্যই কিন্তু কোনটার কি অনুবাদ, অর্থাৎ কোন গ্রন্থে কি অনুবাদ করছেন সেটা কিন্তু, যেমন ধরুন রুডিমেন্ট অফ নলেজ বা এই যে ধরনের বই থেকে যে অনুবাদগুলো করছে তার কি নাম, সীতার বনবাস যেমন অভিজ্ঞান শকুন্তলম থেকে, এইগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। যতীন্দ্রমোহন ঠাকুর ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পীড়াপিড়িতে মাইকেল মধুসূদন দত্ত কোন পত্রিকার সম্পাদক হন? উত্তর হিন্দু পেট্রিয়ট। আপনাদের আর একটি তথ্য জানিয়ে রাখি, যতগুলো লেখক আছে আমাদের এসএলএসটিতে তারা কোন কোন পত্রিকার সম্পাদক ছিলেন এই জায়গাটাও কিন্তু গুরুত্ব দিতে হবে। আপনারা চাইলে আমি ভিডিওগুলো বানিয়ে দেবো, অবশ্যই আপনাদের জানিয়ে রাখি আমি কিন্তু শর্ট ভিডিও বানাবো, বিশেষ করে 11-12-এর কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানানোর জন্য, এবং ভীষণ তথ্য থাকবে। মাইকেল মধুসূদন দত্তের সাথে অলিভার গোল্ডস্মিথ এর তুলনা করেছেন কোন পত্রিকার সম্পাদক? উত্তর সমাজ দর্পণ। নীলদর্পণ নাটকটি কোথায় প্রথম অভিনীত হয়? ঢাকায়। বিহারীলাল চক্রবর্তীর প্রেম প্রবাহিনী কাব্যের প্রকাশকাল কত খ্রিস্টাব্দ? 1870। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজমোহন ওয়াইফস কোন পত্রিকায় প্রকাশিত হয়? এই প্রশ্নটি কিন্তু ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান ফিল্ড, এবং 1864 সালে, এবং এটি তিনি অনুবাদ করছেন বাড়ি বাহিনীর নামে। এগুলো কিন্তু আপনাদের দেখতে হবে, এবং কিন্তু অসমাপ্ত ছিল যদিও। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিদ্যাপতি ও জয়দেব ও প্রকৃত ও অতি প্রকৃতি প্রবন্ধ দুটি কী জাতীয় রচনা? অর্থাৎ এখানে দুটি প্রবন্ধ পাচ্ছে, একটা বিদ্যাপতি জয়দেব আর একটা হচ্ছে প্রকৃতি ও অতি প্রকৃতি। উত্তর সাহিত্য সমালোচনামূলক বা সাহিত্য সমালোচনা বিষয়ক প্রবন্ধ। গিরিশচন্দ্র ঘোষকে কে নেদারু গিরিশ বলে অভিহিত করেছেন? উত্তর অমৃতলাল বসু। নিচের কোনটা রবীন্দ্রনাথের ছদ্মনাম নয়? অর্থাৎ প্রত্যেকটি ছদ্মনামই রবীন্দ্রনাথের, কিন্তু এর মধ্যে একটি বাদে। উত্তর শ্রীমতী কনিষ্ঠ। আমরা পরের প্রশ্ন দেখে নিই। রবীন্দ্রনাথের ল্যাবরেটরি ছোট গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর শারদীয় আনন্দবাজার পত্রিকায়। কালিদাস ও ভবভূতি কার লেখা গদ্যগ্রন্থ বা প্রবন্ধ গ্রন্থ? এটি কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। উত্তর দ্বিজেন্দ্রলাল রায়। পরের প্রশ্ন, প্রমথ চৌধুরীর কোন প্রবন্ধ গ্রন্থটি রবীন্দ্রনাথের ভূমিকা সম্বলিত? অর্থাৎ রবীন্দ্রনাথ সেই গ্রন্থের ভূমিকা লিখে দিয়েছেন। উত্তর প্রাচীন হিন্দুস্থান। আরেকটি বইয়েরও ভূমিকা দিয়েছেন, সেটা হচ্ছে রায়তের কথা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন বিখ্যাত উপন্যাসের পাণ্ডুলিপি 1912 সালে পুড়ে যায়? উত্তর চরিত্র। সাল তারিখের ক্রমানুসারে যতীন্দ্রনাথ সেনগুপ্তর তৃতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ, অর্থাৎ সাল তারিখের ক্রম অনুযায়ী। উত্তর মরুমায়া। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নিচের কোন উপন্যাসটি গ্রন্থকারে অপ্রকাশিত, অর্থাৎ কোনটি প্রকাশিত হচ্ছে না? উত্তর গোপন বাঁধের ইতিকথা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাধু ভাষায় লেখা প্রথম গ্রন্থ হল বেতাল পঞ্চবিংশতি।
সতীনাথ ভাদুড়ির অসমাপ্ত উপন্যাসের নাম কি? অর্থাৎ এর মধ্যে কোনটি অসমাপ্ত উপন্যাস? উত্তর জারজ। পরের প্রশ্ন দেখুন, নিচের কোন লেখকের নামের সাথে অশ্লীল লেখক উপাধি জড়িত হয়ে গেছে? উত্তর বুদ্ধদেব বসু। যখন তিনি সারা নামক একটি উপন্যাস রচনা করেছিলেন, তারপরে একজন তো বলেই ফেলেছিলেন, চিঠিতে জানিয়েছিলেন যে এই ধরনের সন্তানকে যিনি জন্ম দিয়েছেন সেই মা যদি ছোটোবেলায় তার মুখে নুন দিয়ে মেরে দিতেন তো খুব ভালো হতো। সমরেশ বসু তার বিখ্যাত উপন্যাস বিটি রোডের ধারে কাকে উৎসর্গ করেন? সত্য মাস্টারকে। এবং সর্বশেষ প্রশ্ন, কোন লেখিকাকে সবরমাতা বা সবর জননী উপাধিতে ভূষিত করা হয়েছে? উত্তর মহাশ্বেতা দেবীকে। মোটামুটি এই ছিল আজকের আলোচনা এবং 60টি প্রশ্ন। আমার দৃঢ় বিশ্বাস এখান থেকে একটি হলেও প্রশ্ন আপনারা কমন পাবেন। এবং আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানান এবং অন্যদের মাঝে শেয়ার করুন। আর সবথেকে বড় কথা, যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।